ঢাকার রাজনীতির অন্যতম আলোচিত আসন ঢাকা 18। এই আসনে দীর্ঘদিন ধরেই বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা অনেক। সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের প্রতি তার আন্তরিকতা তাকে এই আসনে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এস.এম. জাহাঙ্গীর শুধু রাজনৈতিক কর্মসূচিতেই নন, সাধারণ মানুষের পাশেও সবসময় ছিলেন। ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে কর্মীদের উপর আসা মামলা আইনি সহায়তা দেওয়া, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া এবং দুর্দিনে সাহস জোগানোর মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে নিজের অবস্থান শক্ত করেছেন। এস.এম. জাহাঙ্গীরের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1988 সালে তেজগাঁও কলেজ ছাত্রদলের মাধ্যমে। সামরিক সরকার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1991 সালে তিনি তেজগাঁও কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। এরপর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উপনির্বাচনে বিএনপি তাকে ঢাকা 18 আসনের মনোনয়ন দেয়, যা তার প্রতি দলের আস্থা প্রমাণ করে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে 329টি মামলা রয়েছে, যা তাকে দলীয়ভাবে মামলার তৃতীয় অবস্থানে রেখেছেন। 1996 সালে শেখ হাসিনা সরকারের আমলে হরতালের সময় প্রথমবার আটক হয়ে 1 মাস কারাভোগ করেন। এরপর একের পর এক মামলায় আটক, জামিন এবং ফেরারি জীবন তার নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে। 2012 সালে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে 8 মাস কারাবন্দী ছিলেন। 2018 সালে একটি সাজানো মামলায় তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয় এবং 2023 সালে আরেকটি মামলায় 1.5 বছর কারাবন্দী ছিলেন। এস.এম. জাহাঙ্গীর লক্ষ্য একটি সুশৃঙ্খল, সচেতন ও উন্নত ঢাকা 18 গড়ে তোলা। রাজনৈতিক হবে সেবা, নেতৃত্ব মানে দায়িত্ব। 18 আসনের মাটিতে তার যাত্রা এখনো চলমান। নেতৃত্ব ও ভালোবাসা আর মানুষের বিশ্বাস নিয়েই এস.এম. জাহাঙ্গীর এগিয়ে চলেছেন নতুন দিনের পথে।